মালয়েশিয়াতে, ফিলিপাইনে ইমান রবে না, পাকিস্তানে ইমান রবে না, আফগানিস্তানে ইমান রবে না। ইমান ফিরে চলে যাবে কোথায়? এই তো মদিনার মাটিতে। আর ওখানে গিয়েই ইমান থাকবে, আর ওই হালাতে কিয়ামত হবে, আর ওই হালাতেই রব্বুল আলামিন দুনিয়াকে পয়মাল করে দেবে। এখন ইমান উল্টো সফর শুরু করে দিয়েছে, একে 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 যাচ্ছে। একই দিনই যাবে না, আস্তে 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 যাবে। আস্তে আস্তে কেমন করে যাবে? রাসূলুল্লাহ বলেছেন, নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে থেকে সর্বপ্রথম খাশিয়াতে ইলাহিটাকে উঠিয়ে নেওয়া হবে। আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতি আল খুশু। এই উম্মতের ভীতি, ভয়, আল্লাহর ডর, এটা উঠিয়ে নেওয়া হবে তার অন্তর থেকে। আর যেদিন অন্তরের ভেতরে আল্লাহর ভয় থাকবে না, সেদিন দিন দুপুরে পরের বেটিকে টানতে তাকে চিন্তা লাগবে না, আর কারি মোবাইলকে চুরি করে নিতে তাকে বাধা লাগবে না, আর কোনো জায়গা থেকে হারাম কারি করতে তাকে একটু চিন্তা লাগবে না। কেন? যে অন্তরে ভয় নেই, তো কাকে দেখে চিন্তা? কি আছে, কি করার আছে, কে কি করবে, কর নেবে, ঘর নেবে, যা হবে হবে। এটা উঠিয়ে নিবে আল্লাহ তাআলা। আর যখন উঠে যাবে, জানতে হবে ঈমান উল্টা সফর শুরু করে দিয়েছে। ফাঁকা মাঠ পড়ে যাবে, আর এই পাতানগুলো বেঁচে থাকবে। তারপর আল্লাহ তাআলা কয়েকটার ঘটনা ঘটাবেন কয়েক রকমের। আর ঘটানোর পরে শেষের বেলায় দেখা যাবে কি, একবার চেক করে দেখা হবে যে সারা দুনিয়াটাতে ঈমান আছে না নাই। তো আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলল, আল্লাহ এখন আল্লাহ শব্দটা বাকি আছে খালি। রোজ যখন বেশি লাগছে তখন একবার করে বলছে আল্লাহ, যার বেশি লাগছে যখন গায়ে তখন বলছে ওরে আল্লাহ, কত জাড়বে, খালি আল্লাহটা বাকি আছে, আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলবেন আরো কিছুদিন থাম, কিয়ামত কায়েম করিস নেন। এই আল্লাহ কথাটা মিটতে আর 20 বছর টাইম লাগবে, মিটে যাবে। আল্লাহ টাল্লাহ কিছুই থাকবে না, বাস কামাতের কিয়ামত। সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সব চলে যাবে রসের তলে। এদিন একটা ইমানদার থাকবে না দুনিয়ার মাটিতে। এখন দেখেন আপনি খুঁজা চেরাগ জ্বালিয়ে যদি দেখেন, তো দেখেন দেশে দেশে কতটি ইমানদার আছে, আর দেশে কতটি ফাসেক বেঁচে আছে, যারা চোরের শেকেল নিয়ে, লম্পটের শেকেল নিয়ে, মদখোরের শেকেল নিয়ে, মাগিবাজের শেকেল নিয়ে বহাল তবিয়তে বেঁচে আছে, আর নিজেদেরকে বলছে যে আমরা মুসলমান। আল্লাহ হেফাজত করে। এখানে আর 10-20টা লোক আপনারা আছেন, আমাকে 500 টাকার টাকা দেন তো, জলদি দেন, একটা মুখ খুলে দোয়া করি। আর করার পরে আপনাদেরকে শুধু এইটুকু অনুমতি দিব যে আপনার যদি থাকতে কষ্ট হয় তাহলে আপনি চলে যেতে পারেন। 500 টাকা আলহামদুলিল্লাহ, একটা ভাই দিয়ে দিয়েছে 500। আর 10-12টা লোক কেউ আছেন, দিবেন? তোমারা দেশে দিন চলে যায়, এই লোকটি পালিয়ে যান না। আর 500 না থাকে তো 100 টাকা দেন। আলহামদুলিল্লাহ, 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন। আসেন আর একটা কেউ আছে, তোমার আদেশে দিন চলে যায়। কি রে মানে কি জগিং ওয়ালার কাছে 3000 টাকা নিয়ে নিয়েছে, না বলতে মসজিদে সামনে বলতে চলবো তো তোমার কি? ये तो পোকালাকা ইমানদারদের দেশ এটা। আপনি মানা করতে পারবেন? মুর্শিদাবাদ একটা জালসা, গ্রামের নাম বলবো না, ওখানে এলান করা ছিল একটা দোকান বসবে না, রাত্রি 9টা হয়ে যাচ্ছে তো প্যান্ডেলে একটা লোক নাই। শেষে মূল বেকে দিল জোর করে সদস্যকে মায়েরা দিয়া, তারপরে উল্টো বাতায় করে সকালবেলা একটা গামছা চাদর বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলায় মাইকে মাইকে এলান হলো, আপনারা আসুন, কালকে জালসা আজকে হবে, যত দোকান আছে সবাই আনেন। সব দোকানদার এসে ভিড় লাগান, আবার বহাল তবিয়তে জলসা হয়ে গেল। যার যে কোন জায়গা তোমার আজকে সব জায়গাতে হারাম, মেলা লাগানো তো আরো হারাম। আর জালসার দিন এসে ছেলে আর মেয়ে যদি এরকম করে, তুই